শুনছেন যোগের ফল। স্ত্রীকে বললেন, কি গো তুমি যে বললে না হরিনাম, হাত উঠিয়ে বলো। স্ত্রী বলল, তোমরা 3 ভাই, সংসারে 3 ভাই, তুমি হলে ছোট, আমি তোমার স্ত্রী, আমি সকলের বৌমা, তা আমার কি লজ্জা করে না? আমি বৌমা হয়ে ভাসুর সামনে আমি হাত তুলে নাচবো, আমার লজ্জা করে না? হ্যাঁ করেছিল। সব বসে আছে, ভীষ্মদেব বসে আছেন, দ্রোণাচার্য বসে আছেন। সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তার কি লজ্জা ছিল না? সে 2 হাত তুলে কেন ভগবানকে ডেকেছিল? হরি বল, হরি বল। আরে ডেকেছিল বলেই তো ভগবান শাড়ি হয়ে তার গায়ে জড়িয়ে গেল। মরার সময় ভাসুরও থাকবে না, শ্বশুরও থাকবে না, তোমার চলার পথে তোমাকে একা চলতে হবে। ও শ্বশুর ভাসুর অন্য সময় করো, হরি নামের বেলা অজুহাত দিও না। এই সুযোগ সাধুগুরুর সঙ্গে সমবেত হয়ে প্রাণ ভরে হাত তুলে বলো, আহা তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, ওই না তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, অন্তর কাঁদেবে। বন্ধ করো। আর আপনাদেরকে বলি, হারি একবার দাঁড়িয়ে গেছেন লাইন দিয়ে, আর আপনাদের কি কোনো কাজকর্ম নেই? একবারে বসে পড়ছেন আসন নিয়ে। এই যে বৌমা, আগে তোমার কি লজ্জা শরমটাও গেছে? যেতে পারে, তোমাদের যেতে পারে, এক সংসারে আছে, লোককে মুখ দেখাবো কি করে? বাড়ির বৌমা ধেই ধেই করে নাচছে। আর এই ভাইটাকে বলবো কি মাতালও ভালো ছিল এর চাই। এ কি হরি নামের আড্ডার জায়গা, কি আখড়া না বৃন্দাবন? দাদা, তোমার নাম আমার মা কি করে রেখেছিল আমি সেটাই ভাবি না। তোমার নাম অমল। অমল কার নাম জানো তো? যার ভিতরে কোনো মল নাই, কোনো ময়লা নাই, কোনো গ্লানি নাই, কোনো দোষ নাই, কোনো অধর্মের ছায়া নাই, তাই তোমার নাম রেখেছিল মা অমল। আর আমার মেজদার নাম রেখেছে বিমল, ওখানেও কোনো মল নেই। আর আমার নাম আমার মা রেখেছেন কমল। এই দেখো, তুমি হচ্ছে অমল, আমার মেজদার নাম হচ্ছে বিমল, আর আমার নাম কমল। আমি আমার মাকে ধন্যবাদ দিই যে মা তুমি নামটা কি করে রাখলে। কিন্তু দাদা, এই যে তুমি বৌমাকে শাসাচ্ছ হরিনাম গাইছে বলে, দাদা যে মেয়েরা কোন রাজনীতির পতাকা নিয়ে রাস্তায় নামছে তাতে কি লজ্জা হয় না? হরি বল। বাড়ির মেয়েরা, এটা লাগবে না গো, এটা কে আছে? বন্ধ করতো, এই পাখাটা বন্ধ করতো। এ সংসারে এত বড় পণ্ডিত হয়ে গেছে যাদের স্ত্রী, বাড়ির মেয়েরা রাজনীতির পতাকা নিয়ে রাস্তায় নামলে কোনো লজ্জা নেই, কিন্তু হরি নামে নাচলে তাদের মান সম্মান চলে যায়। এরা কোন স্কুলে পড়েছে? কোন স্কুলে পড়েছে? এটা তো ভারতবর্ষ না। পৃথিবীতে অনেক দেশ আছে, এই দেশের কাছে কোনো দেশ নাই। তার কারণ কি? এখানে যে সম্পদটা আছে সেটা দেশের কোনো দেশে নাই। তাই সবাইকে এই ভারতবর্ষের মাটিতে আসতে হয়। এই ভারতবর্ষের মেয়েরাই কেবল ঘুমটা দেয় লজ্জা ঢাকার জন্য, এটা অন্য কোনো দেশে নাই।
এখন অন্য দেশের মেয়েরা ভারতবর্ষে এসে ঘোমটা দিয়ে তিলক করে নাচছে, কিন্তু ভারতের অনেক মেয়েরা এখন জামা পরা শুরু করছে। ছায়াবাজি প্রায় কিশোর সংসারে ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যা। আগে বিহাতে মমতা করি বৃথা দিন যা। গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম। কারে লাগি এত করি না ঘুছিল। দাদা, গর্ধব মানে কি জানো তো? গাধা। এই গাধা দেখবেন ডাল বয়, ডালের বস্তা। ডাল বয় দেখবেন বাদামের বস্তা নিয়ে যায়। মায়েরা দেখেছেন গাধাকে? দেখেছেন? আমাদের দেশে একটাও গাধা নাই। কি করে দেখ, একটু পরে দেখতে পাবেন, দেখিয়ে দেবো আমি। তো সে গাধা পিঠে করে কি না বয় বলুন তো? চিনি বিস্কুট সব পিঠে করে বয়ে নিয়ে যায়। বলুন তো গাধা কি খায়? পেস্তা বাদাম, ভুসি ভুসি, ওকে ভুসি দেয় আর পিঠে করে এত বয়, একটা দানাও বাদাম খেতে পায়। কে এস সংসারে দাদা, তুমি তো গাধা। তুমি যে এত করছো, তুমি কি খাচ্ছ বলো তো? কি দেখবেন দু হাতে বাজার, অষ্টমী আজকেই তো বোধহয় মহাষ্টমী, শালি এসেছে, শালা এসেছে, দুই হাতে বয়ে নিয়ে যাচ্ছে। তারপরে সব রান্না হয়ে গেল, লুচি হলো, হালুয়া হলো, আর ওই এ তো খেতে পায়নি, একে বলে কি আর? এও তো এক গাধা। হ্যাঁ, কথা বলার সময় নেই, আত্মীয় স্বজন সব বসে আছে, গরম গরম লুচি। ও বসে আছে চেয়ারের সামনে, আর চেয়ারে আর ওর স্ত্রী সামনে দিয়েই দু হাতে নিয়ে যাচ্ছ নাকের পাশ দিয়ে। ও ভাবছে এর পরে বোধহয় আমার আসবে, খাবে, তারপরে অ্যাসিড গ্যাস করবে, একদম খাবে না। এক গাধা বয়ে আনলো, খেতে পেল। দাদা, এই যে এত গাধার মতো বইছো, খাচ্ছ, তুমি কি আলাদা কিছু পাবে? ওই তোমার যে বরাদ্দ আছে চিনিহীন চা, আর বেশি অন্ন খেলেই তোমার আবার মৃত্যু এসে যাবে। হ্যাঁ, আলুও খাওয়া চলবে না। তাই তুমি গাধার চাইতেও আরো বেশি এত খেতে, সঙ্গে যদি না গেল নিয়ে, ভোগ যদি না করতে পারলে, এত খেটে লাভ কি? গর্ধবের মতোই আমি করি পরিশ্রম, কারে লাগি এত করি না ঘুছিল ভ্রম। ওই গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না বুঝিল ধম। এই, তোর এত বড় সাহস, হরিনাম গাইতে গাইতে তুই আমাকে গাধা বানিয়ে দিলি? এই এই মেজ বিমল, শুনেছিস? বলে সবই তো দেখছি আর শুনছি। এই বাবাজিদের দলে গিয়ে গিয়ে এর বারবারন্ত হয়ে গেছে। একটা দাদাকে আর ভাইকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, একটা কাজের কুটি নাড়ে না, আমাদের পয়সায় খায়, সে আবার বড় বড় জ্ঞান দেয় দাদাকে। চুপ! আর খবরদার কোন জ্ঞানের কথা তুই আমাদের দাদা কিছু মনে করেন না দাদা। একটা 5 বছরের ছেলের যে জ্ঞান আছে, সে জ্ঞান দিলে 95 বছরের বৃদ্ধকেও তা গ্রহণ করতে হবে। একটা 95 বছরের বৃদ্ধের যা জ্ঞান নাই, হতে পারে ঈশ্বরের কৃপায় 5 বছরের ছেলে। আরে প্রহ্লাদ মহারাজ গোবিন্দকে প্রাপ্ত হয়ে গেল, তার বাবা পায় নাই। এটা বুঝতে হবে। কারো বয়স দেখে জ্ঞান হয় না। জ্ঞান যে সংগ্রহ করে, যে জ্ঞানীর সংগ্রহ করে, ওর জ্ঞান হবে। আর যে জীবনে সৎসঙ্গ করে না, ও সতের আশা করে কি করে? তাই দাদা, যতক্ষণ কলসি ভরে না, তাকে জ্ঞান নিতে হবে দাদা। এটা পুরা না হলে কেউ ফল পায় না। পাপের যেমন পুরা হলে তবে তার পাপের জন্ম হয়,
ঠিক জ্ঞানের পুরা হলে তবেই সে মুক্ত হয়। হরি বল হরি বল। ক্ষতি নেই দাদা, জ্ঞান নিতে গেলে কোনো খরচা লাগে না, কোনো সময় লাগে না, কোনো কিছু দিতে লাগে না, কিন্তু নিতে পারলে জীবন ভরে যাবে। নিতে পারলে জীবন ভরে যাবে, দেবতা বেনে যাবে। আজকে তুমি কোনো নেতার কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো পয়সাওয়ালার কাছে হাত জোড়ো করে আমার ছেলেকে একটা কাজ দিন, আমার মেয়েটাকে পাস করে দিন, তুমি মানুষ হয়ে দেবতা বেনে যাবে। লাইন আছে দাদা, সারা পৃথিবীর মানুষ তোমাকে নমস্কার করবে, দেবতারা তোমাকে পুষ্পবৃষ্টি করবে, দেবতা তোমার না 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 বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। না না বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখায়ে না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মন জ্ঞান, নামে মন ধ্যান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান। হরি নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান। হরি নামে মন ধ্যান, নামে মন ধ্যান। নামি সে আমার প্রাণের প্রাণ। হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হরি। ওই বলো না আমারে ভুলিতে তাহারি, সুধা মাখায়ে হরি নাম। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরি না। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হরি না। হরি বলো না আমারে ভুলিতে তাহারি, সুধা মাখায়ে হরি নাম। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ না। মধু মাকায়ে হরি না, সুধা মাকায়ে কৃষ্ণ না। ওই না মধু মাখায়ে হরি না, সুধা মাখায়ে কৃষ্ণ না। বলো কৃষ্ণ কন্যা কি? আপনারা আমার দলে থাকবেন কি? দেখা যাক, একটু ভোট নেওয়া যাক। বলো কন্যা লাল কি? একরকম প্রায় অনেকেই তুলছে, তা কেউ কেউ আর হাত তুলে নামিয়ে নিয়েছে। বলে কেন? বলে ওর দলে থাকা মানে ভিখারি হওয়া, ওর দলে থাকা মানে নেড়া মাথা ছেঁড়া। কালী পুজো করলে এক রাত্রে বড়লোক হয়ে যাবেন, দুর্গা পুজো করলে ধনী বেনে যাবেন, সম্মানী হয়ে যাবেন, কিন্তু কৃষ্ণ পুজো করলে পূর্বের থেকে যা আছে সেটাও আর থাকবে, ভিখারি বেনে যাবে। এই জন্য অনেকে হরিনাম শোনার পরে বলে রক্ষে করো তোমার কৃষ্ণ। সারা জীবন ডাকলেও শেষ দিন পর্যন্ত যার সারা মেলে না। আর মা কালী আজকে মানে মা কালীর পুজো করলে কালকেই সে বড়লোক হয়ে যায়। এই জন্য তোমার দলে নাই। তবে একটা জিনিস শুনে রাখেন, আপত্তি নাই, টাকা পয়সা চাইবেন তো মায়ের পুজো করুন, আপত্তি নেই। যেমন আজকেই তো সকলে বলেছেন বোধহয় অঞ্জলি দিয়েছেন, দিয়েছেন সবাই দিয়েছেন, মায়েরা দিয়েছেন, আপনারাই তো আগে দেন। হাত জড়ো করুন। মানে আমি বাড়িতে মানে চারদিকে তো হচ্ছে পুষ্পাঞ্জলি, এখন তো খালি গলায় হয় না, মাইকে হয়, তা শুনছি। হাত জড়ো করে বলুন পুত্রং দেহি, পুত্রং দেহি। একে বলতে বলা হয় না। এখন জানেন তো বয়স্ক মা গেছে পুষ্পাঞ্জলি দিতে, স্বামীও নাই, স্বামী চলে গেছে, তিনিও পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ে। তো যখন ঠাকুর মশাই বলছে পুত্রং দেহি,
সেই বৃদ্ধ মা তখন বলছে আমার আবার ছেলে হবে। কি ও ঠাকুর মশাই, এটা কি আমি বলবো? ঠাকুর মশাই বলে বলতে তো সকলকে বলা হচ্ছে। বলে আমার যদি ছেলে হয় আমি মুখ দেখাবো কি করে? ঠাকুর মশাই বলে এটাও খারাপ নয়, তবে তুমি ওটা বাদ দাও। এইবার আবার বলছে বলো বর চাও। হ্যাঁ? তো আবার বলছে ঠিক আছে বুড়িমা তুমি বাদ দিয়ে বলো পুত্রং দেহি, পুত্রং দেহি। কুমারী মেয়েরা অঞ্জলি দিতে গেছে। ঠাকুর মশাই বলে বলো পুত্রং দেহি, যদি হয়ে যায় সামলাবে? ঠাকুর মশাই সামলাবে? হ্যাঁ, সে কুমারী মেয়ে চাওয়া চাই করছে, এই পুত্র দেহি কি এখন থেকে চাইবে? সেটা তো পরে যখন আমি সংসার করব, কিন্তু বলে যাচ্ছে পুত্রং দেহি। বৃদ্ধরা অঞ্জলি দিচ্ছে, ঠাকুর মশাই বলছে বলো রূপং দেহি। এবার কি ওই বৃদ্ধ আবার স্নেহ পাউডার মাখবে? তাহলে দেখেন এত কিছু মায়ের কাছে চাওয়া হচ্ছে, রূপং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, সবই তো চাইছি, হচ্ছে কা? এগুলো পেয়ে যাবে কোথায় তুমি? যখন ওই মায়ের কাছে গিয়ে বলবে মা আমি মুক্তি চাই, মা তখন দশভুজা বলবে বাবরে মুক্তি যদি চাও রাস্তা বদল করো। টাকা চাইলে পাবে, সম্মান চাইলে পাবে, সন্তান চাইলে পাবে, কিন্তু মুক্তি চাইলে আমার কাছে নাই, দেব কোথা থেকে? বলে তাহলে মা আছে কোথা? ওটা ভগবান বিষ্ণু ছাড়া কেউ দিতে পারে। হরি বল, হরি বল। হরিনাম শুনে রাখুন, কাজে লাগবে। যাই করুন তাই করুন, বিষ্ণু নাম ছাড়া গতি নাই, গতি নাই। এই জন্য শুরুর থেকে বলা হলো দাদা চাকরি করছো করো, ব্যবসা করছো করো, কিন্তু হরিনামটা এই ছোট ভাইয়ের সঙ্গে ধরো। নাম তোমার সার্থক হবে। অমল, বিমল, আর এই ছোট ভাইয়ের নাম কমল। বলো না আমারে ভুলিতে তারে, মধুমাখায়ে হরিনা। পুরি বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখায়ে হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। হরিনামে মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নামে মোর জ্ঞান, নামে মোর ধ্যান। হরিনামে মোর জ্ঞান, নামি মোর ধ্যান। হরি নাম মোর জ্ঞান, নামে মোর জ্ঞান। নামে সে আমার প্রাণের প্রাণ। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। ঠিক আছে ঠিক আছে, বলো রাধা মাধব কি? আর একটু জোরে হোক, রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, ওই যে তিন ভাইয়ে গোলমাল লেগে গেল না, ওদের কি হলো? এই দেখবেন ওই আমার মায়েরা স্বামীকে যত কথা বলবে কোন সময় বলে? কোন সময়? দুটো সময়, একটা হচ্ছে ভোজন আর একটা শয়ন। এই খেতে বসলে পুরুষ মানুষ একটু ঠান্ডা থাকে, আর মায়েরা জানে, তাল বোঝে কোন সময় অলংকার চাইবে, কোন সময় টাকা পয়সা চাইবে, কোন সময় অনুমতি চাইবে, এনারা জানে, কায়দা জানে, আমাকে শিখাতে হবে। তো এই ছোট ভাই কমলের স্ত্রী বলার আর সময় পায় না। তিন ভাই এক জায়গায় থাকে, সব কথা শুনে রাখে। আর এই ভোলে বাবা, ভোলে বাবা মানে ওনার স্বামীর নাম দিয়েছে আর কি, ও নিজে দিয়েছে ভোলে বাবা। ভোলে বাবা যেমন কিচ্ছু বোঝে না, গণেশ কি খাবে, কার্তিক কি খাবে, লক্ষ্মীর খাতা পেন কোথায় পাবে, সরস্বতী মা কোন স্কুলে পড়বে, ভোলানাথ ভোলা, কিচ্ছু জানে না। সব সময় শ্মশানে হরিনাম, ওটা মা দুর্গা দেবী সব ঠিকঠাক করে। ঠিক এই সংসারে অনেক ভোলে বাবা আছে, কিচ্ছু জানে না। ও যা করার তুমি কর।
এ কমল তাই সারা দিন মেয়েটা সব কথা শুনে রাখে। ও স্ত্রী, তার নাম হলো জয়িতা। সে এই শয়নে এসে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওগো, মেয়েদের অহংকার কোথায় জানো? কোথায়? স্বামীকে নিয়ে। না, জীবনের এমনি পরিশ্রম ছাড়া জীবনে কেউ সার্থকতা হতে। দুঃখে ভেঙে পড়ো না, দুঃখকে জয় করো। দুঃখের মধ্যে থেকে সত্যকে ধরে রাখো। সূর্যের আলো আসবে, সকাল হয়ে যাবে, তোমার জীবনে অন্ধকার। কি হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নামের গুণেতে তুমি উদ্ধার দিবে তাই রে। নামের গুণেতে তুমি উদ্ধারিবে তাই রে। নামে ছাড়া কলিকালে আর গতি নাই রে। আরে নামে ছাড়া কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই হরি রে। বল, হরি হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল ভাই রে। বলো রাধা মাধব কি? এবার তুমি ঘুমাবে কি? না না, আপনাকে না, স্বামী স্ত্রী শুয়ে শুয়ে কাঁদছে, ঘুম আর ধরছে না। স্বামী তখন তার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, এই শোনো, খালি মেলা মেয়েদের চোখে যেন নদী আছে, যে কোনো সময়ে খালি ফ্যাঁস। আপনারা কাঁদেন না, সেই ভালো। যে কোনো কারণে খালি সব নদী শুকিয়ে যায়, আমার মায়েদের চোখের জল আর শুকিয়ে। যে কোনো কারণেই কেঁদে ফেলবে। কাঁদলে কোনো রাস্তা পাওয়া যায়? ভাবলে রাস্তা পাওয়া যায়। ভাবো। বলে কি ভাববো? তোমাকে কি বলছে জানো? তুমি তো ছিলে না, তুমি তো সবসময় গঙ্গার ঘাটে ভক্ত সঙ্গে খোল করতাল নিয়ে দেই দেই করছো। এদিকে তোমার দাদা, দুই দাদা আজকে দুজনে খেতে বসেই বলে দিল। কি বলেছে? বলে দিয়েছে, তুমি তো কোনো কর্ম করো না, শুধু ধর্ম নিয়েই নাচানাচি করো। তা করি, তা করি, ভুল নয়। তা ওনারা ঠিক করেছে তোমাকে আলাদা করে দেবে। আরে কি বলো? একবারে বিছানা ছেড়ে উঠে পড়েছে, বিছানা ছেড়ে আনন্দে উঠে পড়ছে। বলে বলো কি? তাই? সে বলে তোমার কোনো দুঃখ নাই? বলে আনন্দের সীমা নাই। আরে আলাদা করে দেওয়া মানে তো কোনো দাদা আর গাধা কিছু বলতে পারবে না। তোমাকেও যন্ত্রণা সহ্য করতে হবে না। তুমিও স্বাধীন, আমিও স্বাধীন হই। কিন্তু স্বামী আর ওটা ভাবে না। স্ত্রী তখন বলে মরণ দশা, ওই জন্য আমি তোমার নাম রেখেছি ভোলা। আরে ঘর আলাদা হবে, বিছানা আলাদা হবে, কিন্তু পেটে আসবে কোথা দিয়ে? ওটা তো একসঙ্গে আছি তাই খাচ্ছি। তুমি তো একটা কানা করিও রোজগার করো না। তখন বলছে, ও তুমি এই চিন্তায় পড়েছো গো? হায় হায় রে, ভোলানাথের কি অবস্থা আর আমার কি আলাদা অবস্থা হবে। ভোলানাথ শ্মশানে থাকে, তবু সংসার চলে। মা কালীর পুজো করে এত লোকে। আপনারা দেখেছেন মা কালীর
কোন শাড়ি আছে বেনারসি আছে? আছে কি? নেই। তবু যারা পুজো করে তারা বড় লোক হয়ে যায়, কিন্তু মা ল্যাংটা। ভোলানাথের পুজো যারা করে যুগ যুগ ধরে, কি না পায় তারা। ভোলানাথের কাছে অষ্ট সিদ্ধি আছে, যে যা চাইবে তাই পাবে, কিন্তু ভোলানাথ আজ পর্যন্ত একটা পাটের ধুতি পরে। সেই একটাই বাঘাম্বর পরে, ওইটাই পরে বিয়ে করতে গেল, ওইটাই পরে জব ধ্যান, তার পরিবর্তন হলো না। আর তুমি শুয়ে শুয়ে আমার পরিবর্তন। হরিবোল হরিবোল। ভেবো না, ভেবো না, এক মুঠো খাবে তো, যিনি জীব দিয়েছেন আহার তিনি দেব। এই দেখেন, আপনারা বুঝে নিয়েছেন। আমার ঘুমিয়ে পড়ো, মেলা প্যান 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 করছে। হরিনাম গাইলেও তো বুঝে গে থাকতাম। চুপ করো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বিয়ে করার সময় আমি অগ্নিকে সাক্ষী রেখে বলেছি, দেবতাকে সাক্ষী রেখে, তোমার টেনশন করতে হবে না, তোমার দায়িত্ব আমার। রাধে। যদি খেতে না পাও আমাকে বলো, শাড়ি না থাকে আমাকে বলো, টেনশন করো না। না, শুয়ে পড়ো। স্ত্রী দেখলো কবে আর বুঝেছে, আজও বুঝবে। এরা সকলকে বুঝাবে, কিন্তু এদেরকে বুঝায় কে? এ যারা এই পদ নিয়েছে বাবা, এ সব ঘরে এই যন্ত্রণা। স্ত্রী বলে দিয়েছে, এই যে সামনে তো দামোদর মাস, আগের থেকেই আলাদা। বুড়ি বলে দিয়েছে, দেখো তুমি যদি দামোদর করো, ওই নিরামিষ খেতে হবে আর আন্তিক রোগে মরতে হবে, আমি কিন্তু পারবো না। হরিবোল হরিবোল। তুমি কোন গাছতলায় গিয়ে করবে করো, কোথায় গিয়ে করবে করো, এখানে ও সব হরি টরি চলবে না। তখন সে বয়স্ক লোক তার স্ত্রীকে বলেই দিয়েছে, যেখানে হরি নাই সেখানে আমিও নাই, থাক পড়ে থাক। ঠিক তা এখানে আজকে কমল বলে দিচ্ছে তার স্ত্রীকে, ও চিন্তা তোমায় করতে হবে না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন। ললাটে লেখনে কে করে খণ্ডন, কে কথা বুঝিতে না রে, করাই যিনি দেবেন তিনি এ কথা বুঝিতে পার। ললাটে লিখনে কি করি খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। এই যে ললাটে লেখন না যায় খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করাই যেমন করি তেমন কেহ না করিতে পারে। ওই না ললাটে লিখন না করে খণ্ডন, কেহ না করিতে পারে, করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। কেহ না করিতে পারে খণ্ডন, কেহ না করিতে পারে। ওই না কেহ না করিতে পারে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। এই যে ঘুমলে নাকি, এই যে ঘুমলে নাকি, ডেকে দেন ডেকে দেন, ওই ঝুঁক দিচ্ছি। না না, ওনাকে না, তার স্ত্রীকে বলছে। সে মা একটু ঝুঁকছিল, তাকে ধাক্কা মেরতে উঠ ডাকছে। সাবধানে হরিনাম শুনবেন, আমি আপনাদের বলছি না, কমল তার স্ত্রীকে বলছে। একটা তত্ত্ব এসে গেছে, শুনে না। ও ঘুমালে হবে না, অন্য সময় ঘুমাবে। তত্ত্বটা শোনা দরকার। মানুষের জ্ঞান না থাকলে অন্ধকারে পড়ে থাকবে। জ্ঞানই হচ্ছে আলো। এই যে চারিদিকে অন্ধকার, এখানে আলো কেন? আলো দেওয়া হয়েছে, তাই সবাই সবাইকে দেখতে পায়। এই দেখতে পায় মানে আলো আছে, আলো মানেই জ্ঞান আছে। আর যে সংসারে মানুষ সব আছে, জ্ঞান নাই, ও তো অন্ধকারে আছে। ও পথও দেখতে পায় না, ভুল পথে চলে। ও মানুষ চিনতে পারে না, ও মানুষকে মানুষ করে ধরে, নকলকে আসল বলে জড়িয়ে ধরে। যেটা আমার নয় তাকেই আমার বলে কাঁদে। এটা অজ্ঞানী জীবের দোষ। তাই জন্য যেহেতু তুমি আমার পত্নী হয়ে গেছো, টাকা পয়সা কিছু না পাও, কিছু জ্ঞান পাবে আর কিছু পুণ্য পাবে। যদি কথা শুনে চলতে পারো, পরে আবার যোগ হবে, নালে এবারেই স্রোতে আলাদা। দুটো ফুকর দিয়ে দুজন গলে যাবে। ওই যে খাল যেখানে শেষ হয়, নদীতে জল পড়ে,
সব ফুকর থাকে না, গেট থাকে না, লক গেট, এই দুটো ফুকর দিয়ে দুজন গলে যাও। তুমি একটা ফুকার দিয়ে গলবে, আমি একটা। তা গলে কে কোন দিকে যাব তার কোনো ইয়ত্তা নেই। তুমি কোথায় গিয়ে উঠবে, কার ঘরে জন্ম নেবে, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, এই শুধু বডি মনে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভিবি কেন মরি। এই যে গিন্নি জয়শ্রী, ঘুমিয়ে যেও না, কথাটা শোনো, তোমার কাজে লাগবে। তুমি বলছো দাদা যদি আমায় আলাদা করে দেয় তাহলে পেট চলবে কি করে? শোনো, এই কথাটা শুনে রাখো। দুই বন্ধু জঙ্গলে গিয়ে হরিনাম গাইছে, আর যে বন্ধুর পাতলা ভক্তি, যার বিশ্বাস কম, তার খিদে লেগে গেছে, সে তখন উসখুস করছে, এ হরিনাম গাইছি, খাবো কি, খিদে লেগে গেছে। সে চিন্তা করলো আমার বন্ধু চোখ খোলে নাই, ও কিন্তু হরিনাম গেয়েই যাচ্ছে, ও থাক, আমি গ্রামে গিয়ে কোনো বাড়িতে চেয়ে খেয়ে আসি পেট ভরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালে ভয়াল হরি, অগুণ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। বলে আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভিবি কেন মরি। বেরিয়ে যাবে স্বরূপটা। যারা ধ্যান দিয়ে শুনছেন, শুনতে দেখো। এক বন্ধু হরিনাম করছে, যার বিশ্বাস পাক্কা, ও ভগবান দেবে, আমাকে খাবার জোগাড় করতে হবে না, আমি যার নাম গাইছি যতটুকু লাগবে তিনি দেবে। আর এক বন্ধুর বিশ্বাস নাই, খিদে লেগে গেছে, খাবারটা আমি চেয়ে খেয়ে আসি। ও গ্রামের মধ্যে ঢুকে গেল, সেখানে গিয়ে এক বাড়িতে মাকে চাইলো, মা একবারে এক থালা লুচি পুরি মিষ্টান্ন এগুলো দিয়ে দিয়ে পেট ভরে খেয়ে নিল। খাওয়ার পরে তার যেন মনে হলো আমি তো পেট ভরে খেলাম, কিন্তু আমার বন্ধু তো খেলো না, তাহলে যাওয়ার সময় আমি আর এক থালা লুচি পুরি চেয়ে নিয়ে যাই। দেখুন ঘটনা, ও মায়ের কাছে বলল, দেখেন আমি তো একা নয়, আমার আরো একজন সাধু আছে, আপনি তার জন্য দেন। মা বলে বেশ, তো তুমি দুই থালা নিয়ে যাও। বললে আমি তো খেয়েছি, আপনি এক থালা দিলেই হবে, একজন আছে। ও লুচির থালাটা, তার বন্ধু তখনও চোখ বন্ধ করে হরিনাম গাইছে, তার সামনে গিয়ে থালাটা বসিয়ে দিল। আর ও মানে ছল করে ধ্যানে বসে গেল, ধ্যানে বসেই খালি পিট পিট করে তাকাচ্ছে। ও যখন চোখ খুলে দেখবে এক থালা লুচি কে দিয়েছে, এইটা আমি শুধু জিজ্ঞাসা করব। ওর ভগবান ভগবান করে, ভগবান লুচি দিয়েছে না আমি দিয়েছি, এটা আমি শুধু জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু তালি বাজান তো দেখি কিরকম আসে আমার সঙ্গে। এক তালে হলে এক পথে যাবে, আর দুই তালে হলে এরকম হবে, একজন বসে আছে আরেকজন খেতে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু সিস্টেমটা এনেছে, বাড়িতে সবাইকে নিয়ে কীর্তন করুন 5 মিনিট, তাহলে দেখবেন এক তালে এক পথে এক ভাবে এক মনে এক জায়গায় যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় গৌর হরি হরি রাম বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি দ্বিতীয় বন্ধু চোখ খুলেই দেখে সামনে এক থালা লুচি। চোখ খুলে লুচির থালা দেখে হেসে উঠেছে। পাশের বন্ধু তখন বলছে, কিরে লুচির থালা কোথা থেকে এলো? তখন দ্বিতীয় বন্ধু বলছে, যার নাম গাইছি সেই ছাড়া আর কে দেবে? এই মিটে গেল। এই যে তিন বন্ধু বসে আছিস, এই মিটে গেল সমস্যার সমাধান। ভগবান টগবান কিচ্ছু নেই রে, কোনো কালে ছিল না, আজও নেই। বলে কেন? বলে লুচির থালা তো আমি নিয়ে আসছি। তোর ভগবান কোথা? তুই যে এত হরি নাম গাইছিস, তুই ভাবছিস ভগবান খেতে দেবে? ও লুচির থালা তো আমি নিজে খেয়েছি, তারপর তোর জন্য চেয়ে এনেছি। এরপরেও তুই হরি নাম আর গাইবি? বলে আরো বেশি করে গাইবি। রে লুচির থালা আমি আনলাম আর তুই হরি নাম গাইবি? বলে ওরে তুই কখন আমার পাশ থেকে উঠে গেছিস, যাওয়ার সময় কি বলে গেছিলি? না, আমি কি তোকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে খাবি আর আমার জন্য আনবি? না, তাহলে তুই আনলি কেন? ওটা তো আমার ভগবান, তোকে আসন ছেড়ে হরিনাম ছেড়ে ভিক্ষা চাইতে হলো, আর আমি এক জায়গায় বসে আছি, তোর কাঁধে চড়ে লুচির থালা চলে। হ্যাঁ কি না? হলো কি না? একে তো আসন ছাড়তে হলো না, ওকে হরিনাম ছেড়ে দিয়ে ওকে চাইতে হলো, ওকে বলতে হলো, কিন্তু আমি বললাম না তোর ঘাড়ে চেপে আমার খাওয়ার। গিন্নি ঘুমায়ও না, ঘুমায়ও না, এই কথাটা শুনে রাখো। এই যে লেখা, এই বহাম্মহ লাগলে কতটুকু লাগবে রে, কতটুকু লাগবে? আমাদের ওখানে রাজপথ আছে, গাড়ির রাস্তা, একটা লরিতে করে সব মুগ ডাল যাচ্ছে, মুগ ডাল 50 কিলোর বস্তা যাচ্ছে। যেতে যেতে কি করে দড়ি কেটে এক বস্তা ডাল পড়ে গেছে। দুপুর বেলা কেউ নেই, তো তখন কি হলো, একটা কাক কা কা করে এসে ডালের বস্তায় বসে। আচ্ছা আপনারা বলুন তো, ক কিলো খাবে কাকটা? 2 কিলো আর 200 খাবে। এই একবারে মাপ করে বলে দিয়েছে, ওজন করে বলে 200 খাবে। একটা কাক 200 খাবে, খারাপ বলেনি। ওর যা পেটের অবস্থা, আর ক কিলো যাবে? তাহলে সে ও ঠোঁট দিয়ে ঠোকরিয়ে ডালের বস্তাটা একটু ফাঁকা করে ও খেতে লাগলো আনন্দে। তারপরে যেই 200 গ্রাম খাওয়া হয়ে গেল, পেট ফুলে গেল, আর প্রয়োজন নাই, কা কা করে আনন্দে খা খা করে চলে গেল। এইবার বাবা একটা শৃগাল দেখলো কেউ নাই, আমি যাই। সে এসে যেই জায়গায় কাক খেয়েছিল ওই জায়গায় মুখ ঢুকিয়ে দিয়ে, আপনারা কি বলেন শৃগাল ক কিলো খাবে? 49। বস্তাও খেতে পারবে না। আরে না, 2 কিলো খাবে, খাক না। তাহলে সে 200 খেয়েছে, এ 2 কিলো খাবে। খাওয়ার পরে আনন্দে গান গাইতে গাইতে চলে গেল, আজ খেলাম বটে। ভক্তমন্ডলী মায়েরা, বস্তা কিন্তু পড়ে আছে। এইবার সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যারা, তারা কারা? মানুষ। এই মানুষ এসে গেছে, সে যাওয়ার আগেই খালি চারিদিকে দেখ। আরে তুই উল্টো দিকে তাকাবি কেন? তুই ডালের দিকে তাকা, ব্যাপার আছে তো। সে তো পুরো মাল নিয়ে যাবে, ও
ও তো কাক তো 200 গ্রাম খেয়ে চলে গেছে, আর শৃগাল তো 2 কিলো কি খেয়ে ছেড়ে দিয়ে গেছে, কিন্তু মানুষ না হয় 5 কিলো খা, তারপরে বস্তা থাক অন্য লোক খা। ওরে এ খাবেও না। আর পুটির মা যদি বলে ফেলেছে সবজি টবজি কিচ্ছু কিনতে হবে না, শুধু ডাল, তার স্বামী তখন শুধু ডাল এ বিক্রি হবে, খেতে হবে না। বাস, কাক তবু খেয়ে চলে গেল, শৃগাল খেয়ে মানুষ কি করলো? তোমার 2 কিলো লাগবে, নিয়ে যা, আরো মানুষ পাক সে দেবে, পুরো গায়েব করে দেবে। এই হলো মানুষ। খাবেও না, বিক্রি করে দিয়ে পচা চিংড়ি খাবে, যা খেলে ভেতরের রোগের উৎপত্তি হবে। ডাল, মুগ ডাল তা খেলো না, বিক্রি করে। তাহলে বুঝতে পারছেন এই যে মানুষের দোষ। আজকে বন্ধু বলছে যাওয়ার সময় তো তোকে আমি বলি না যে আমার খিদে লাগছে, আমার জন্য খাবারটা নিয়ে, তোর মাথায় করে আমার খাবার আমি যার নাম গাইছি সে পৌঁছে দিল তোর। ভয় করো না, ভয় করো না, ভয় করো না, না না ভয় করো না, বদন ভরে নাম বলো, ভয় করো না, বদন ভরে নাম বলো, ভয় করো না। তুমি বদন ভরে নাম বলো, ভয় করো না, বদন ভরে নাম বলো, ভয় করো না, ভয় করো না। নামি চিন্তামণি কৃষ্ণ, ভয় করো না, ভয় করো না। ওই না চিন্তা কৃষ্ণ মনে, ভয় করো না, ভয় করো না। ভোর হয়ে গেল, ভক্তমন্ডলী মায়েরা বলো রাধা মাধব কি। কমল, কমল, এ কমল, দাদা এত ভোরে দরকার আছে, ওঠো। এই জন্য আমরা 2 ভাই ঠিক করেছি আজ মিটিং হবে, তুমি কিন্তু থাকবে, হরিনাম টাম বাদ দিয়ে আজ মিটিং আছে জরুরি। দাদা ও যা করার তোমরা করো, মিটিং এ আমাকে সময় নষ্ট করতে বলো না, তোমরাই করো না, এ কথা তোমায় মানতে হবে। আজকে জরুরি মিটিং, তুমি থাকবে। আচ্ছা বলছো যখন, তা থাকার কি দরকার, এক্ষুনি চালু করো না। ঠিক আছে দাঁড়াও, বিমলকে ডাকি। এ বিমল এদিকে এসো। 3 ভাই বসলো, 3 বৌমা। বলুন দাদা, ছোট ভাই কমল বলে উঠলো হরিভক্ত, দাদা দেরি করো না, যা বলার চালু করে দাও। তোমার জন্য এ সংসারে অশান্তির শেষ নাই, তোমার জন্য মান সম্মানের কোনো স্থিতি নেই, তাই আমার কথা শোনো, আগামীকাল থেকে তুমি আলাদা খাবে। এই কথা, এইটার জন্য মিটিং এর দরকার ছিল, ও তো আমি শুনে নিয়েছি রাত্রে। বলে আমি অবাক হয়ে যাই, তোমার মাথায় কি কোনো ঘি নাই? এ কথা শুনলে তোমার চোখে জল আসা উচিত। কি করে খাবে? বউটাকে একটা শাড়ি দিতে পারো না, তোমার লজ্জা করে না? দাদা একদিন তো লজ্জা থাকবে না, আগের থেকে যদি কেউ অভ্যাস করে জীবন ধন্য হবে। দাদা দেখো না দাদা, পৃথিবীতে অনেক সাধুরা কোনো কাপড় জামা পরে না, ওরা অভ্যাস চালু করছে। একটা পোশাক দিয়ে ভগবান পাঠিয়েছে, আবার তার উপরে পোশাক, এটা তো লোককে দেখানো হয়। একটা 300 টাকার শাড়ি হলে পরা যায়, কিন্তু তবু অনেক মেয়েরা আছে 3000 টাকার শাড়ি নেয়। কিসের জন্য দাদা? এটার মানে বোঝো? একটা তুলসীর মালা পরলে জম লোকে যাবে না, কিন্তু মায়েরা 1 লাখ টাকা দামি হার গলায় পরে। কিসের জন্য? পেটের জন্য। এখান থেকে এতটা পর্যন্ত গয়না পরে কাকে দেখাবার জন্য? হাতের শোভা তো গয়না না, হাতের শোভা হচ্ছে সেবা, মানুষের সেবা, গুরুজনদের সেবা। গুরু গোবিন্দের যে সেবা করতে পারে, ওর হাতের অলংকার ওর থেকে বেশি দাম লাগে না? এই জন্য দাদা, ও আমি শুনে নিয়েছি, আমার দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো বেদনা নেই।
তাহলে দাদা আমি কি পাচ্ছি? আমার ভাগে কি? তোমার ভাগে কিচ্ছু নেই। তুমি চাষবাস করো না, তাই তোমাকে চাল ধান দেওয়া হলো না। আচ্ছা, তুমি যেহেতু বাড়িতে কোনো টাকা পয়সা দাও না, তাই তোমাকে বাড়িও দেওয়া হবে না। আগামীকাল থেকে তুমি বাড়ি ছেড়ে দেবে। আচ্ছা, আর কিছু না, শুধু তোমার শ্বশুর বাড়ি থেকে যে থালাবাটি দিয়েছিল ওটা তুমি পুতুল বেঁধে নাও। আজই তোমায় ছেড়ে দিতে হবে। দাদা আর কোনো দুঃখ নাই, আমি যাব, কিন্তু দুঃখ আজ থেকে তোমাদের কপালে এসে গেল। আমাদের কপালে? হ্যাঁ দাদা, জীবনে রোজগার অনেক করলে এখানকার মাল এখানেই থেকে যাবে, কিন্তু যেটুকু তোমার ছোট ভাই খাচ্ছিল ও ভগবানকে দিয়ে প্রসাদ পাচ্ছিল। আমি অনেকদিন আগে পালাতাম, ও আমার জায়গা দেখা আছে, কিন্তু শুধু ছেড়ে যাই না তোমাদের জন্য। তোমরা এত কৃপণ, তোমরা এত দুর্বৃত্ত, যা তোমাদের হাত থেকে একটুও সেবা গোবিন্দের লাগে না। ও গো দাদা, ও গো দাদা, দাদা গো, যেটুকুই দিতে আমাকে ওটা আমি ভগবানকে ভোগ লাগাতাম, আমার চোখের জলে বলতাম, হে প্রভু আমাকে কিছু দেওয়ার লাগে না, আমাকে কিচ্ছু দেওয়ার লাগে না। আমার দুই দাদা, আমার আত্মীয়, ওদেরকে তুমি কৃপা করো প্রভু, ওরা যেন অন্তত মৃত্যুকালে একবার হা নিতাই গৌর বলে। প্রভু ওদের তুমি কৃপা করো হে। এ পৃথিবীতে এখনো ফুল ফুটছে, জোয়ার ভাটা, সূর্য উঠছে, কেন জানো? শয়তানের জন্য নয়, ব্যভিচারী, অত্যাচারী, অধর্মচারী অসুরদের জন্য না। এ পৃথিবীতে এখনো সাধু আছে, এ চোখের জল দিয়ে নিজের জন্য নয়, লক্ষ লক্ষ নামের জপ করে আর কেঁদে কেঁদে বলে জগতের মঙ্গল করো, জগতের মঙ্গল করো। এই জন্য দেখবে পাপীও সূর্যের আলো পায়, সাধুও সূর্যের আলো পায়। ভগবান সমানভাবে সবাইকে দিচ্ছে। কেন? পৃথিবীতে সাধু আছে বলে। আর যদি সাধু না থাকতো তাহলে সূর্য আর উঠবে না, জেনে রাখো। কারণ সূর্য ধর্মের উপরে দাঁড়িয়ে আছে, সত্যের উপরে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীতে যেদিন সত্য থাকবে না, তার নমুনা বুঝতে পারবেন, গঙ্গায় জল থাকবে না। সূর্য একটা নয়, 100টা সূর্য উঠবে। ক্রমশ প্রতি বৎসরে তাপ বাড়ছে। ধরে নেন আসছে দ্বাদশ সূর্য উঠবে যেদিন, সেদিন পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। তারপরে এখনই বৃষ্টি বেড়ে গেছে, বহু জায়গায় গানে যাওয়ার কথা, যেতে পারি না, রাস্তা বন্ধ। এখানেও অনেক ঘুরে ঘুরে আসতে পেরেছি। ধরে নেন প্রতি বৎসরে বৃষ্টি বাড়ছে, তার মানে কি 100 বৎসর বৃষ্টি হবে না, তারপরে 100 বৎসর বৃষ্টি হবে। পৃথিবীতে কোনো উঁচু জায়গা নিচু জায়গা কিছুই বাদ থাকবে না, সমান হয়ে যাবে। এর নাম হচ্ছে প্রয়ধি জলে, জলমগ্ন হয়ে যাবে পৃথিবী, প্লাবিত হয়ে যাবে, তার নাম হচ্ছে প্রলয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যতদিন সত্যকে ধরে রাখতে পারবেন, টিকিয়ে রাখতে পারবেন, পৃথিবী ততদিন থাকবে। আর তা না হলে ভূমিকম্প হয়ে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আবার যেখানে বসে আছেন ওখানেও জল। এ পৃথিবী নেবে যাবে,
একে তো ধরে রেখে দিয়েছে অনন্তদেব, মাথায় করে একটা বলের মতো, একটা সর্ষে দানার মতো ধরে রেখে দিয়েছে। অনন্তদেব যখন নাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প মানে ভূমিকম্পন হয়। আমরা শঙ্খ বাজাই, হরিনাম করি। একদিন অনন্তদেব কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। বলে কেন? বলে যা দিচ্ছি সব খেয়ে নিচ্ছে, ভগবানকে দেয় না, তাই আমি ছেড়ে দেব। পৃথিবী এই পাপের ভার আমি ধরে রাখতে পারি না। কৃষ্ণ বললেন সেদিন ছেড়ে দিও যেদিন কেউ আর হরিবোল বলবে না। এখনো হরি বলার ভক্ত আছে, এখনো মায়েরা গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যাচ্ছে, তা এখন ছেড়ো না, যেদিন কেউ করবে না সেদিন ছেড়ো। হরি 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 হরি। দাদা মিটিংটা ভালো লাগলো দাদা, তোমার চরণে ধন্যবাদ, তোমাকে দুঃখের কথা জানিয়ে দিলাম। এ দেহ পতন হলে কি রবে আমার, ওই না এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখী নাহি দেবে পুত্র পরিবার, ওই না কেহ সুখ নাই দেবে পুত্র পরিবার, বলে কেহ সুখী নাহি দেবে পুত্র পরিবার, ওই না কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। এ দেহ পতন হলে কি তোমাকে আর গান শোনাতে হবে না, ও বুঝে নিয়েছি। তুমি যখন ভালো বুঝেছো ঠিক আছে, ওই থালা বাটি নিয়ে আগামীকাল সকাল হলেই তুমি চলে যাবে। হ্যাঁ দাদা, ও ঠিক আছে, আপনারা ভালো থাকুন, আমি চললাম, সকালেই চলে যাব, আপনাদের কোনো অসুবিধা হবে না। স্ত্রী কিন্তু কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলো, স্বামী এ তুমি কি করলে? থালা বাটি নিয়ে তুমি কোথায় যাবে? তুমি কোথায় থাকবে? আরে তুমি ভাবছো কেন? অপর দিকে তাকাও, কদিন থাকবে, কটা গোনা শ্বাস আর বাকি আছে, এর জন্য এত কোথায় থাকবে ভাবো। এ অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণ ভক্তের জন্য খোলা। ওই অপর দিকে তাকিয়ে দেখো, নীল আকাশ, ওটা একটা ছাদ। এই অনন্ত ব্রহ্মাণ্ড তুমি পরিভ্রমণ করতে পারবে যারা কৃষ্ণ ভক্ত হবে। ওদের সীমা নেই, সীমাহীন জায়গা। আমি আপনাদের বলি, আমার কীর্তন জীবনে সীমাহীন আত্মীয়, এ ফোন করে চলে আসুন, ও ফোন করে চলে আসুন। আপনাদের কজন শ্বশুর বাড়ি বাপের বাড়ি? এই তো, হ্যালো কমলা, বন্যা হয়েছে, বাস হয়ে গেল। কিন্তু আমার নানা দেশ থেকে ফোন আসছে, শুধু ভারত নয়, ভারতের বাইরের থেকে ফোন আসছে, আপনি কেমন আছেন? আমাদের দেশে একবার আসুন, বিভিন্ন দেশ থেকে, রাজ্য তো কা কথা। এই যে দেখেন এত লোক, আপনারা এত কষ্ট করে বসে আছেন, এ কি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে? এ তো দিই না, তাহলে কিসের জন্য? শুধু কথা শোনার জন্য লাখো লাখো মানুষ অপেক্ষা করছে, যেতে পারছি না তাদের কাছে, শুধু কথা শোনার জন্য। এর মধ্যে কি আছে? এ কথায় অনন্ত জনমের ব্যথা চলে যাবে, ব্যথা চলে যাবে। আর সেই ব্যথা যাচ্ছে বলেই যত দিন যাচ্ছে তত ভক্ত সংখ্যা বাড়ছে, জায়গা দেওয়া যাচ্ছে না। যেখানেই যাচ্ছি কথা শোনার জন্য জায়গা দিতে পারছে না ভক্তরা। কারণটা কি? মানুষ বুঝতে পেরেছে, ইউটিউবের মাধ্যমে হরিনাম শুনছে, ধন্যবাদ জ্ঞাপন করছে, খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম। আর যদি পেয়ে গেলাম তো জীবন বদলে গেল। কিসের জন্য? রোজগার বাড়ে না, রোজগার বাড়ে না, যেটা তোমার রোজগার সেটা বাড়তে থাকবে। এই জন্য ভেবো না জয়শ্রী, আনন্দ করো। দেখো বিভীষণকে লাথি মেরে তার দাদা তাড়িয়ে দিল, ক্ষতিটা কার হলো? সমূলে লঙ্কা ছাড়খাড় হয়ে গেল, কিন্তু সরমা মরেনি, আর বিভীষণ মরেনি, আজও বেঁচে আছে। ভাবুন আপনারা, হনুমান যখন লঙ্কায় গেল
এই জায়গাটা ভাবুন, লঙ্কায় নানা জায়গায় আগুন লাগাচ্ছে, এক জায়গায় গিয়ে লঙ্কায় আটকে গেল, এখানে আগুন দেওয়া যাবে না। কি দেখে? তুলসী গাছ লাগানো। হরি বল, হরি বল। হনুমান আগুন লাগাতে লাগাতে তুলসী বৃক্ষ দেখে, আর মনে মনে ভাবে, এ রাক্ষস কুলে তুলসী লাগালো কে? তুলসী লাগালো কে? সকলে লঙ্কা বেগুন চায়, এতে লাভ নাকি হয়? কিন্তু তুলসী লাগালে কটা বেগুন হবে, কটা লঙ্কা? হরি বল। এখন আমাদের বলে শ্যামসুন্দর প্রভু, তুলসীতে কি পাওয়া যায়? সামনে যদি আমরা ইউক্যালিপটাস লাগাতে পারি, সেগুন গাছ লাগাতে পারি, 5 বছরের ডবল। 5 বছর বাদে ওই গাছটা যা দেবে আপনার তুলসী দিতে পারবে। তাহলে আপনার খারাপ নয়, সরকারও বলছে লাগিয়ে দাও। লাগাবে, কীট পতঙ্গ হবে, শুয়াপোকার বাসা হবে, শুয়োপোকা মরে যাবে, তার কাঁটা উড়ে উড়ে আপনার দোলনায় ঘুমিয়ে থাকা বাচ্চার নাকের ভিতর দিয়ে ঢুকবে। কলকাতা, বোম্বে, বেঙ্গালোরে এক্সরে করেও ধরা পড়বে না কি রোগ হয়েছে। লাখো লাখো টাকা বেরিয়ে যাবে, ইউক্যালিপটাস ফটাস করে উঠবে। কি লাগা কত ইউক্যালি। তাহলে তুলসী, হ্যাঁ, সর্বৌষধি, দেশ বিদেশ ফার্মাসিউটিক্যাল, মেডিকেল সায়েন্স রিসার্চ কেন্দ্র, যা বিদেশে চলে যাচ্ছে ভারতের তুলসী। কেন? ঔষধ তৈরি হয়ে আবার ভারতে ঢুকছে। হরি বল, হরি বল। মানুষ তুলসীর পাতা খেলে কফ কাশি চলে যায় না, সময় নাই, তাই সেটা ঔষধ তৈরি হয়ে মাগো ট্যাবলেট হয়ে গেল, ঢুকে গেল, সিরাপ হয়ে চলে এলো, ঢুকে গেল, 2 চামচ খেলাম, আহ কি খাচ্ছেন আপনি? আপনার বাড়ির তুলসী। এর নাম সর্ব ঔষধি। মানুষ শরীরে এমন কোন রোগ নেই যা তুলসী সারাতে পারে না। সমুদ্র মন্থন কালে এই তুলসীর উদ্ভব হয়েছে। কণ্ঠিমালা ধারণ করবেন, অনুরোধ করব না কাউকে, কারণ রাখবেন কি রাখবেন না ওটা আপনাদের, কিন্তু বলবো, শোনাবো। কণ্ঠিমালা ধারণ করবেন তুলসী। এ কি করবে? কমসে কম কিছুই যদি না হয় আপনার, আপনি কি খাবেন খান, হরিনাম করবেন না, কৃষ্ণ ভক্ত হবেন না, কিন্তু তুলসীর মালা পরবেন, আপনার কোনোদিন জম আপনাকে নিয়ে যাবে না। হরি বল, হরি বল। কারণ যমরাজ বলে দিয়েছে, যার গলায় তুলসী দেখবে, যে তুলসীতে জলদান করবে, ও যদি মরে যায় 10 হাত দূর থেকে প্রণাম করবে, ওকে কোনোদিন জম লোকে নিয়ে আসবে। কেন? ওটা তো একটা সাইন। সাইনটা কি? কেউ যদি এখানে চন্দনের টিপ দেবেন, তিলক দেবেন, তাহলে কি হবে? আপনি কার লোক এটা যমরাজ জানতে পারে। এটা আছে, এটা আছে, তার মানে কি? আপনি কৃষ্ণের লোক, আপনি ভগবান বিষ্ণুর লোক, আপনাকে প্রণাম করবে। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি। কি আপনি যেমন তেমন করুন, একটু টিপ নিতে ভুলবেন না। তুলসী তলার মাটি দিয়ে হলেও একটু টিপ নেবেন, সনাতন ধর্মের নিয়ম। এখানে একটা টিপ নিলে কি হবে? আপনি যে কোনো কাজে যান, যেখানেই যান, আপনার এই ললাটে কিছু আছে আজ্ঞা চক্রে, এটা আপনার অনুভব হবে। আর এটা যদি হয় তাহলে আপনার মন একাগ্র হবে। রাধে রাধে। এই জন্য যে কোনো ধর্মের মানুষ এখানে একটা কিছু দেয়, একটা কিছু দেয়, সে যে কোনো জিনিস হতে পারে, দেয় কেন? একাগ্রতা বোঝায়। হরি বল। আর তুলসীর মাটি আর গোপীচন্দন, এগুলোর তো কোনো তুলনাই হয় না। ও তো দেব দুর্লভ বস্তু, দেবতারাও প্রাপ্ত হয় না। কি তাহলে কি? তুলসী দেখিয়া হনুমান মনে মনে ভাবে, হেথাকারে তুলসী গাছ কে লাগালো কবে? কে লাগালো কবে? চালের উপরে হনুমান লেজে আগুন লাগে, বসে বসে ভাবে দেখি কে বেড়ায় এই ঘরে। কে বেরোয়? এনবেলা দেখে বিভীষণার তার পত্নী গলায় আঁচল দিয়ে সন্ধে প্রদীপ নিয়ে বেরিয়েছে তুলসী তলার। তুলসী তলায় গৌর হরি বল।
হনুমান মনে করলো সব জায়গায় আগুন লাগাবো, কিন্তু এই ঘরে আগুন দেওয়া যাবে না। কেন? বিষ্ণু ভক্তের ঘরে কোনোদিন আগুন লাগে না। হরি বল, হরি বল। আর সব ঘরে আগুন। হরিনাম শুনুন, আগুন তো জ্বলছে, মহাদাবাগ্নি। সংসারে আগুন কার ঘরে না জ্বলছে? শুধু জ্বলছে না, বিষ্ণু বৈষ্ণবের। রাধে রাধে। ওরা সবাই মিলে কীর্তন করে, ভোর 4টার সময় আরতি করে, দুপুর বেলা ভোগ আরতি করে, সন্ধেবেলা সন্ধে আরতি করে, ভগবানকে নিয়ে থাকে। ওখানে আগুন লাগে না, সব সময় শীতল বাতাস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি আবেড়া। প্রভাত সময় কালে সচিয়াঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় প্রভাত সময়কালে প্রভাত সময়কালে সব কাজ ছেড়ে দিয়ে সকালবেলা স্নান করতে হবে। আর এই সকালবেলা স্নান করে সাদা ফুল তুলে এনে বাল গোপাল থাক, যার বাড়িতে যা থাক, তার চরণে দিয়ে আত্মসমর্পণ করে দেয়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায়। কার গোড়া নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা, জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা। আরে জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেম দাতা। ওই না জাগরি ঘোষচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে খদি নাম বিলা। বিনা ঘরে ঘরে হরি নাম বিলা। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি যাবে না। বলো প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায়। যাওয়ার সময় দাদা বলল, ভাইরে তোকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম, যে তুই হয়তো দাদা বলে আমার পায়ে পড়ে ক্ষমা চাইবি। তুই এত নিষ্ঠুর, এই বৌমাটাকে নিয়ে তুই চলে যাচ্ছিস,